চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং 72, এই 72 পৃষ্ঠার সমাধান। এখানে বলছে গাণিতিক বাক্য সঠিক অথবা ভুল কিনা তা নির্ণয় করি। এখানে নিচের গাণিতিক বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক কোনটি ভুল নির্ণয় করতে বলছে। এখানে দেখো তিনটি গাণিতিক বাক্য দেওয়া আছে। আমরা এখানে 1, 2 এবং 3 নম্বর এই তিনটি দেখবো এখন। এখানে দেখো 1 নম্বরটা করে দেওয়া আছে। এখানে দেখো বাম দিকে 18 যোগ 9, এখানে 18 যোগ 9, তাহলে যোগ করলে হবে 27। ডান দিকে দেওয়া আছে 27। তাহলে দেখো এই মাঝখানে সমান চিহ্ন দেওয়া আছে, তার মানে এখানে দেখো 27 সমান 27, তার মানে বাক্যটি সঠিক, তার মানে আমাদের এখানে সঠিক লেখা হয়েছে। 2 নম্বর দেখো এখানে বলছে 27/4, তাহলে 27/4, 4 দ্বারা যদি 27কে ভাগ করি আমরা ভাগফল হবে 9, ভাগশেষ হবে 0। তোমরা ভাগ করে দেখো। আর ডান পক্ষে দেওয়া আছে 8, তাহলে এখানে ভাগফল হচ্ছে 9, এখানে হচ্ছে 8। বলো তো কি ঠিক? এখানে বলছে সমান, তাহলে এই 9 সমান হচ্ছে 8। তাহলে এখানে বলো তো 9 ভাগশেষ 0 যা 8-এর সমান নয়, যে কারণে এটা কিন্তু ভুল। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো 3 নম্বরটা, এখানে বাম পক্ষে বলছে 42 আর ডান পক্ষে হচ্ছে 39। আচ্ছা দেখো এটা গুণ করলে হবে 42 আর এইটা যোগ করলে হবে 39। এখানে বলছে দেখো যে বাক্যটি এই বাক্য ডান দিকের বাক্যটা ডান পক্ষটা আমাদের বড় হবে। তাহলে বলো তো 39টা কি বড়? 39টা বড় নয়, বড় নয়, কারণ বাক্যটি ভুল। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো 1 নম্বর, এখানে নিচের গাণিতিক বাক্যগুলো কোনটি সঠিক কোনটি ভুল। এখানে 4টি বাক্য দেওয়া আছে গাণিতিক বাক্য। এই 4টি বাক্য আমি খাতায় লিখে রেখেছি, আমি তোমাদের এখানে পর্যায়ক্রমে সমাধান দেখাচ্ছি। এখানে দেখো 1 নম্বরটা বলছে দেখো 56 বিয়োগ 7 সমান 50। এখানে দেখো 56 থেকে 7 যদি বিয়োগ করি হয় 49। তোমরা বিয়োগ করে দেখো 49 হয়। এখানে বলছে 49 সমান 50, তাহলে 49 যা 50 তা মানে সমান, এটা তাহলে এই বাক্যটি ভুল। কেন? এটি সমান নয়, এটা সমান নয় হইতো, এরকম হইতো, সমান নয় হইতো, কিন্তু এখানে বলছে সমান। এরপর দেখো 72/9, তাহলে 72কে যদি 9 দ্বারা ভাগ করি হচ্ছে 8, আর এখানে হচ্ছে 10। বলতো দেখি 10 কি 8-এর থেকে বড় নয়? এখানে 8 10-এর থেকে বড় নয়, এখানে এই চিহ্নটা দ্বারা বোঝানো হয় যে বড় নয় বা বৃহত্তর নয়। তাহলে 10 8-এর থেকে বৃহত্তর নয়, কথাটি সঠিক। 3 নম্বর দেখো 12 × 7 84 সমান নয় 84। আচ্ছা বলো তো এইটা ভাগ করলে হয়, এখানে ভাগটা দেখে নাও তোমরা, ভাগ করলে হয় 2 দ্বারা ভাগ করলে হয় 84, তাহলে 84 সমান না সমান নয়? তাহলে অবশ্যই 84 সমান, এই চিহ্ন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে সমান নয়, তার মানে গাণিতিক বাক্যটি সঠিক নয়। এরপর 4 নম্বর অঙ্কটি দেখো, তাহলে 45-এর সাথে 15 যোগ করলে হয় 60। এখানে 60 আর এখানে 65, দেখো 60টা কিন্তু ছোট, এখানে কিন্তু ছোট চিহ্ন দেওয়া আছে, ছোট চিহ্ন দেওয়া আছে, তাহলে এইটা হচ্ছে বড়, তাহলে এটা হচ্ছে ছোট। যেহেতু চিহ্নটি ঠিক দেওয়া আছে তার মানে গাণিতিক বাক্যটি সঠিক, কারণ 60 65 থেকে ছোট। আশা করি বুঝতে পারছো। এখানে 72 পৃষ্ঠার যে সমাধানগুলো আছে সেই সমাধানগুলো বুঝতে পারছো। এখন আমরা দেখবো 73 পৃষ্ঠায়। এখন দেখো 73 পৃষ্ঠায় বলছে ফাঁকা ঘর যোগ 8 সমান 21, গাণিতিক বাক্যটি সঠিক কি? এখানে বলছে সমস্যাটা কিছুটা জটিল, তাই না? এখানে দেখো বাম পক্ষে ফাঁকা ঘর যোগ 8 সমান 21, তাহলে ফাঁকা ঘর সমান 8, তাহলে ফাঁকা ঘর যোগ 8 সমান 21, তাহলে ফাঁকা ঘরকে আমরা ইচ্ছা অনুযায়ী একটা সংখ্যা বসাতে পাবো, যে সংখ্যাটা বসালে যেন যোগফলটা 21 হয়। এখানে দেখো যদি আমরা এখানে 13 নেই, 8 আর 13 যোগ করলে 21 হয়, কিন্তু যদি 12 নেই তাহলে দেখো 8 আর 12 যোগ করলে 21 হয় না। এখানে 21 হওয়ার কথা, কিন্তু এখানে হচ্ছে 20, 8 আর 12 যোগ করলে হয় 20, তারপর বাক্যটি ভুল। দেখো এখানে এই ফাঁকা ঘরের সংখ্যাটি কত হবে সেইটার উপর নির্ভর করবে বাক্যটি সঠিক না ভুল। ফাঁকা ঘরের সংখ্যাটি যদি 13 হয় তাহলে বাক্যটি সঠিক, ফাঁকা ঘরের সংখ্যাটি যদি 12 হয় তাহলে বাক্যটি ভুল। এরপর দেখো বলছে শফিক সাহেবের কাছে কিছু এবং বিনার কাছে 8টি বই আছে, দুইজনের কাছে মোট বই আছে। তাহলে শফিক সাহেবের কাছে বই আছে, তার জন্য গাণিতিক বাক্য তৈরি করার জন্য আমরা বইয়ের সংখ্যা ধরে নিলাম, এখানে কিছু মানে ফাঁকা ঘর ধরে নিলাম। তাহলে গাণিতিক বাক্য হবে 8 যোগ ফাঁকা ঘর যোগ 8 সমান হচ্ছে 18, এটা হবে। এ পাশে দেখো পরপৃষ্ঠায়, তাহলে ফাঁকা ঘরে যদি আমরা 8 বসাই তাহলে 8 8 18 হচ্ছে না, কিন্তু যদি 9 বসাই 9 8 18 হচ্ছে না, সমান হচ্ছে না, 9 8 17 হয়, এখানে 8 8 16 হয়। তাহলে 10 যদি বসাই তাহলে 10 8 18, আবার 11 যদি বসাই 11 আর 8
দেখো 11 8 19 হয়ে যায়, তাহলে কিন্তু হচ্ছে না। তার মানে এই সংখ্যাটি যদি 10 হয় তাহলেই কিন্তু আমাদের উত্তরটি সঠিক হবে। এখন এই সংখ্যাটি বের করার জন্য এখানে একটা আমরা দেখো আহ, অঙ্ক করেছি। এখানে দেখো আমরা যোগ বিয়োগের মধ্যকার সম্পর্ক ব্যবহার করে সমস্যাটা সমাধান করতে পারি। এখানে মাথায় রাখতে হবে বাম পক্ষে মানে বাম দিকে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হবে ডান দিকে গেলে। ওই সংখ্যাটাকে যদি স্থানান্তরিত করি, বাম দিক থেকে ডান দিকে নিয়ে দিই, দেখো 8টায় পাশে যোগ আছে, যদি এটাকে ডান দিকে নিয়ে আসি তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 18 থেকে 8 বিয়োগ দিলে হচ্ছে 10, তাহলে ফাঁকা ঘর সমান হচ্ছে 10। ঠিক এইভাবে আমরা এখানে 1 এবং 2 নম্বর অঙ্ক, দুইটি অঙ্ক দেওয়া আছে, এই দুটি অঙ্কের সমাধান করব। এখানে বলছে একটি সংখ্যার সঙ্গে 12 যোগ করলে যোগফল 180 হয়। তাহলে দেখো একটি সংখ্যার সাথে 12 যোগ করলে, তাহলে একটি সংখ্যার সাথে 12 যোগ করলে যোগফল কত হবে? 180। তাহলে আমরা ধরে নেই এই অজানা সংখ্যাটি হচ্ছে ফাঁকা ঘর। তাহলে ফাঁকা ঘর যোগ 12, তাহলে একটি সংখ্যার সাথে 12 যোগ, তাহলে 12 যোগ করলাম, করলে সমান হবে 180, তাহলে আমরা 180 লিখলাম। এখন দেখো ফাঁকা ঘর সমান কত বের, এইটা আমরা বের করবো। ফাঁকা ঘর সমান এখানে 12 যোগ অবস্থা আছে, তাহলে ডান দিকে গেলে কি হবে? বিয়োগ। অর্থাৎ যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। তাহলে বিয়োগ 12। তাহলে আমরা যদি এখন বিয়োগ করি, দেখো ফাঁকা ঘরের মানটা বের হয়ে যাচ্ছে। তাহলে বিয়োগ করি, 2 আছে 10-এর সমান হচ্ছে কত? 8, হাতে হচ্ছে 1। তাহলে 1 আর 1 2, 2 আছে 8-এর সমান কত? 6। এবার দেখো 1-এর 1 যেহেতু আর সংখ্যা নেই, তাহলে ফাঁকা ঘর সমান কত? 168। তাহলে ফাঁকা ঘরে 168, তার মানে যে সংখ্যাটি হবে, সুতরাং নির্ণয় সংখ্যাটি হবে 168। আশা করি বুঝতে পারছো। আমি বারবার বলতেছি বাম দিকে যোগ থাকলে ডান দিকে গিয়ে বিয়োগ হবে, আবার বাম দিকে বিয়োগ থাকলে ডান দিকে যোগ হবে, বাম দিকে গুণ থাকলে ডান দিকে ভাগ হবে, বাম দিকে ভাগ থাকলে ডান দিকে গিয়ে গুণ হবে। 2 নম্বর অঙ্কটি বলছে একটি সংখ্যার সাথে 15 গুণ করলে গুণফল 270 হয়। তাহলে অজানা সংখ্যাটি যদি আমরা ফাঁকা ঘর ধরি, তাহলে ফাঁকা ঘর গুণন 15, 15 গুণ, তাহলে 15 গুণ করে দিলাম, সমান কত হবে? 270, 270 লিখলাম। এখন বলো তো ফাঁকা ঘর সমান কত হবে? বাম দিকে গুণ আছে, তাহলে ডান দিকে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে 270 ভাগ 15। দেখো আমরা এটা যদি ভাগ করি, 270-কে 15 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে? তাহলে দেখো 15 দুগুণ 30, দেওয়া যাচ্ছে না, এক বাদ দিলে তো 15 অক্ষে 15। তাহলে 5 আর 27 সমান হচ্ছে 2, এখানে কেটে নেওয়া হচ্ছে 1। এইবার এই শূন্যকে কেটে নামাও, তাহলে কত বলতো হচ্ছে কত? তাহলে এখানে হচ্ছে 120। আমরা যদি এখানে দেখো, এখানে যদি আমরা 8 বাদ দেই, তাহলে দেখো 50টা 40-এর শূন্য, হাতে হচ্ছে 4, 8 অক্ষে 8 4 12। তাহলে 8 বাদ দিলে আমাদের হয়ে যাচ্ছে 120। তাহলে এখানে কত? সংখ্যাটি কত হচ্ছে? 18। তাহলে বলতো ফাঁকা ঘর ইকুয়াল কত হচ্ছে? ফাঁকা ঘর, সুতরাং ফাঁকা ঘর ইকুয়াল আমরা লিখতে পারি 18। আশা করি বুঝতে পারছো যে এই রকমের অঙ্কগুলো তোমাদের কিভাবে করতে হবে। এরপর দেখো এখানে একটি গাণিতিক বাক্য তৈরির খেলা দিয়েছে। এখানে বলছে দুইজন করে দুইটি দল থাকবে, দুইটা দলে ভাগ হতে বলছে। প্রত্যেক দলকে এক সেট কার্ড অর্থাৎ 6টি সংখ্যা ও 4টি প্রক্রিয়া প্রতীক দেওয়া হবে। 6টি সংখ্যা দেওয়া হবে এবং 4টা করে প্রক্রিয়া প্রতীক দেওয়া হবে। কার্ড ব্যবহার করে গাণিতিক বাক্য তৈরি করবে। গাণিতিক বাক্য তৈরিতে প্রত্যেকে দলকে কমপক্ষে 3টি প্রক্রিয়া প্রতীক ব্যবহার করতে পারবে, 3টা। এবং যে দল গাণিতিক বাক্যের মান বড় হবে সে দল বিজয়ী হবে। মানে যার এই গাণিতিক বাক্যের মানটা বড় হবে, মানে সংখ্যা শেষ পর্যন্ত বড় একটা সংখ্যা বের হবে, সেই দল কিন্তু বিজয়ী হবে। এই অঙ্কটা তোমরা বাসায় প্র্যাকটিস করে নিবে। আজকে ক্লাসটা এখানে শেষ করব। তার আগে বলবো, তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর আমাদের ক্লাসগুলো কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।